আপনাদের সকলকে আজকের এই সন্ধ্যায় স্বাগত জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে যে আমরা কেবল গতকালই আপনাদের সাথে যোগাযোগ করেছি এবং সাদরে আপনারা আমাদের এই দাওয়াত কবুল করে আজকে এখানে এসেছেন, তো আমার তৃপ্তি মিটে নাই। আমি আসলে এই ছোটো পরিসরে না, আরও বড় পরিসরে আগামীতে বসবো ইনশাআল্লাহ। একদম হল ভর্তি করে আমরা বসবো আশা করি। তো আজকে যারা এসেছেন তাদেরকে অভিনন্দন জানিয়েই কেন আমি আজকে এসেছি এ ব্যাপারে দুই একটি কথা বলতে চাই। ভেরি রাইটলি এই চার্চের যিনি সেক্রেটারি তিনি বলেছেন, সম্ভবত এটি আমাদের জীবনের প্রথম ইন্টারেকশন। আপনাদের সাথে বসা, কথা বলা, আপনাদেরকে জানার চেষ্টা করা, আমাদের কি উদ্দেশ্যে আমরা কাজ করি সেগুলো একটু জানানো। তো আমরা সংক্ষেপেই সব বলবো। যে কথাটা এখানে এসেছে যে আমরা আসলে এক জায়গা থেকেই সবার জন্ম হয়েছে। আমাদের গ্র্যান্ডফাদার একজন, তিনি হচ্ছেন হজরতে আদম আলাইহিসসালাম। মাদার একজনই, তিনি হাওয়া আলাইহিসসালাম। ইসলাম আল্লাহ তাআলার প্রেরিত সমস্ত প্রফেট যারা আছেন সবাইকে রেসপেক্ট করে এবং এটা আমাদের ইমানের অংশ। তারা আল্লাহর প্রফেট, তারা আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে এসেছিলেন, মানুষের কল্যাণের জন্য এসেছিলেন এবং আজীবন তারা মানুষের কল্যাণে কাজ করে বিদায় নিয়েছেন। এটা আমাদের ফেইথের অংশ। আমাদের ফেইথের বাড়তি একটা অংশ আছে, এটা শুধু আপনাদের রিলিজিয়নের সাথে রিলেটেড। এটি হচ্ছে যে দুনিয়ার শেষ প্রান্তে গিয়ে যখন মহাবিপর্যয় মানবতার মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে, তখন হজরত ঈসা আলাইহিসসালাম আবার আসবেন দুনিয়ায়। অনলি নবী যিনি দুইবার দুনিয়ায় আসবেন, আর বাকি সকলের আগমন মাত্র একবার ঘটবে। এটা আমাদের কোরআনের বাণী। সো এই দিক থেকে সকল নবীর ব্যাপারে অবশ্যই আমাদের রেসপেক্ট আছে। আমরা যে নবীর ফলোয়ার তার ব্যাপারে রেসপেক্টের আমাদের কোনো কমতি নাই, কিন্তু এখানে ডাবল জায়গা। তো আমরা সেই কমিউনিটির সাথে আজকে বসেছি। এই বসাটা দেরিতে হলেও আমাদের জন্য সৌভাগ্য। বাংলাদেশ ছোট্ট একটি দেশ, এখানে 180 মিলিয়ন বা 18 কোটি মানুষ বসবাস করে। নারীরা আছেন, পুরুষরা আছেন। আমাদের এটা একটা সাজানো ফুলের বাগান। এই বাগানে বেসিক্যালি 4টা ধর্মের মানুষ আমরা এখানে বসবাস করি। আমরা মিলেমিশে বসবাস করব, এটি আমাদের সকলের চাহিদা। কিন্তু মাঝে মধ্যে কিছু উতুম পেছা আমাদের বাগানে ঢুকে যায়, ঢুকে আমাদের ফুলকে এলোমেলো করে দিতে চায়, আমাদের সৌন্দর্য ধ্বংস করতে চায়, আমাদের মিউচুয়াল হারমোনি বা পারস্পরিক যে সংহতি আমাদের আছে এটা নষ্ট করতে চায়। আমরা এটাকে তীব্রভাবে ঘৃণা করি এবং আমরা যুগের পর যুগ একসাথে বসবাস করছি। আমাদের সহকর্মীদেরকে আপনারা চিনেন। আশা করি এ ব্যাপারে আপনারা একমত হবেন আমার সাথে যে আমাদের সহকর্মীরা মানুষের সামনে দৃশ্যমান যে সমস্ত সামাজিক উপক্রম আছে এগুলোর সাথে আমাদের সহকর্মীদের কোনো সম্পর্ক নেই। আমাদের লোকেরা চাঁদাবাজি করে, অন্যায়ভাবে কারো সম্পত্তি দখল করে, কারো ইজ্জতের উপরে হাত দেয় না, চুরি ডাকাতি করে না। আমাদের লোকেরা মানুষকে ধোঁকা দেয় না এবং কোনোভাবেই মানুষের উপর জুলুম করাকে নিজের জন্য হারাম মনে করে। তারপরে এই কথা আমি বলবো যে আমরা ফেরেশতা নই, আমাদেরও ভুলভ্রান্তি আছে। ভুলভ্রান্তি হলে কেউ আমাদেরকে ধরে দিলে আমরা তার কাছে কৃতজ্ঞ থাকি এবং সংশোধন করার চেষ্টা করি, কিন্তু এই ধরনের সামাজিক কোনো অপকর্মকে আমরা কখনো প্রশ্রয় দিই না। এটি আমাদের নীতি বিরুদ্ধ। 2 নম্বর হচ্ছে যে আল্লাহ খ্রিস্টান ধর্মের লোকদেরকে পয়দা করেছেন সেই একই আল্লাহ হিন্দু ধর্মের লোকদেরকে পয়দা করেছেন, সেই একই আল্লাহ বৌদ্ধ ধর্মের অনুসারী যারা তাদেরকে পয়দা করেছেন, সেই একই আল্লাহ মুসলমানদেরকে পয়দা করেছেন। আল্লাহর সূর্য থেকে সকলেই সমান ভাগ পায়, আসমান থেকে বৃষ্টি হলে সমান বেনিফিট পায়, আবার জমিনে কোনো বিপর্যয় সৃষ্টি হলে সবাই সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। কাজেই ভালো মন্দের আমরা কিন্তু অংশীদার। একটা সমাজে যখন আমাদের মধ্যে পারস্পরিক সংহতি, সৌহার্দ্য, ভালোবাসা, মানবতার সম্পর্ক থাকবে, তখন সমাজটা অনেক ভালো হয়ে চলে। মাঝে মধ্যে আমাদের দেশে এবং প্রায় সকল দেশে ধর্মীয় দিক থেকে যাদের সংখ্যাটা কম
তারা বিভিন্নভাবে সংখ্যাগুরু যারা তাদের হাতে নির্যাতিত হন। আমরা নাগরিকদেরকে এই দুই ভাগে ভাগ করতে চাই না, আমরা এটার বিরোধী। আমাদের ফিলোসফি হচ্ছে যে প্রিয় দেশে যারাই এখানকার নাগরিক, এটা জন্মসূত্রে হোক অথবা ডোমিসাইল্ড হোক, তাদের সকলের অধিকার সমান। এখানে ধর্মের ভিত্তিতে অধিকার ভাগাভাগি হবে না। মানুষের যে 4টি মৌলিক অধিকার রাষ্ট্রের কাছে আছে, এই 4 অধিকার সকলে সমানভাবে ভোগ করবে। একটা সন্তান জন্ম নেওয়ার পর সচ্ছল পরিবারের লোকেরা তাদের আর্থিক যোগান দিয়ে সন্তানকে মানুষ করবে, লেখাপড়া করাবে। কিন্তু যার আর্থিক যোগান দেওয়ার সঙ্গতি নাই, তার দায়িত্ব সরকারকে, রাষ্ট্রকে নিতে হবে। যদি রাষ্ট্র নেয়, রাষ্ট্রেরই কল্যাণ হবে, যদি না নেয়, রাষ্ট্রের অকল্যাণ হবে। কারণ এই মানব সন্তান যখন সুশিক্ষা থেকে বঞ্চিত হবে, তখন একদিন বড় বড় হাইরেজ বিল্ডিংয়ের দিকে তাকাবে আর বলবে, তুমিও মানুষ, আমিও মানুষ, তো আমার অবস্থা যেমন কেন? তখন তার মধ্যে কিন্তু বিদ্রোহের আগুন জ্বলে উঠবে, যে আমাকে ডেপ্রাইভ করে এই 20 তলা 34 তলা হয়েছে। সে কিন্তু আমাকে রেসপেক্ট করবে না, আমি যে 20 তলায় থাকি। সে আমাকে ঘৃণা করবে। তাকে ঘৃণা করতে আমি শিখিয়েছি, তার অধিকার আমি রাষ্ট্র দেইনি, সমাজ দেইনি বলে সে আমাকে আজকে ঘৃণা করছে। তাকে যদি মানুষ হিসাবে গণ্য করে আমরা তার মানবিক বিকাশে সহায়তা করতাম, তাহলে আজকে সে এই পর্যায়ে পৌঁছত না। আমি একবার আমাদের বস্তিগুলোতে একটা জরিপ চালিয়েছিলাম। 134টা বস্তিতে জরিপ চালায় কিছু ফাইন্ডিংস আমার সামনে আসলো। আমি দেখলাম যে সমাজের যত সন্ত্রাস, যত অপকর্ম 2 জায়গার মানুষ করে। এক হইল সবচেয়ে উচ্চশিক্ষিত যারা, তারা সন্ত্রাস করে কলম দিয়ে, ব্রেইন দিয়ে। আর যাদের কলমের জোর নাই, ব্রেইনের জোর নাই, তারা করে হাত দিয়ে। এবং এই অংশটা ম্যাক্সিমাম বের হয়ে আসে বস্তিতে। আসবে না কেন? সেও মানুষ। একটা বস্তির মধ্যে হয়তো 50টা খুপি আছে, সেখানে শত শত মানুষ বসবাস করে। মানুষ হয়ে ইতর জীবনযাপন করে, যেটাকে আমরা বলি মানবেতর জীবন। সেখানে সভ্যভাবে বাস করার কোনো উপায় নেই। এই ছেলেটা শিক্ষার আলো থেকে বঞ্চিত, তার স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত, তার মানবিক বিকাশ থেকে বঞ্চিত। ওই যে আগে বললাম, তখন সে ফেরোসাস হয়। আর সমাজের যে সমস্ত দুষ্ট লোক তাদেরকে ব্যবহার করে, ওদের দিয়ে প্রথমে মাদক, অস্ত্র এগুলার সংরক্ষণের ব্যবস্থা করে ওদের এখানে নিরাপদ জায়গা। এরপরে এদেরকে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চালান দেয়। চালান দিতে দিতে খাওয়া শেখায়। এরপরে এক সময় সেই ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে যায় যে চালান দিত আগে। এরপরে এক সময় ওকে দিয়ে ডাকাতি করানো, ছিনতাই করানোর প্রয়োজন হয়। ওকে মাথা ভাঙ্গা মোটরসাইকেল দেয়, যেটার কোনো লাইসেন্স রেজিস্ট্রেশন আপ টু ডেট নাই। ধরা খাইলে সেই আবার গিয়ে ওরে ছুটাই আনে। তখন আবার ওর কবজার ভিতরে থাকে, গডফাদারের কবজার ভিতরে থাকে। একটা বিশাল সার্কেলের মতো একে ঢুকায় ফেলে, একে বের হওয়ার আর কোনো রাস্তা দেয় না। ওয়ান ওয়ে টানেল, একদিকেই দৌড়াবা, পিছনের দিকে আর ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই। তো দৌড়িতে দৌড়িতে সেও গিয়ে পড়ে খাদে, আর যে তার পিছনে গডফাদার ওরেও টানে খাদে। এভাবে আমাদের সমাজ ধ্বংস হয়। আমরা এখন দেখি যে 2 শ্রেণীর মানুষ এই সমস্ত মদ মাদকতায় লিপ্ত, একদম হাইয়ার ক্লাস আর একদম নিচের জায়গা। এর জন্য আমরা সমাজ দায়ী, রাষ্ট্র দায়ী, রাজনীতিবিদরা দায়ী, আমাদের দেশের কলুষিত রাজনীতি দায়ী। রাজনীতি যারা করবে তাদের রাজকীয় মন থাকবে, তাদের মনে সমস্ত মানুষকে ধারণ করতে হবে, তাদের মধ্যে হিংসা, প্রতিহিংসা এবং লোভ থাকবে না। কিন্তু আমরা তো এর ঊর্ধ্বে উঠতে পারলাম না। আমাদের আগের 23 বছর, পরের 53 বছর একই তো অবস্থা। আমাদের 66 বছর তো আমরা একভাবেই কাটাইয়া দিয়েছি। 76 বছর, এই 76 বছর আমরা একইভাবে আমরা কাটাইয়া দিয়েছি। এর জন্য আমরা দায়ী।